অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে প্রায়ই আসে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকবে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কোষে দেখি 13.2-এর উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক। আজকের ক্লাসে আমি 15 দাগের অঙ্ক করাবো। অঙ্কটাই ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। আজকের ক্লাসে কোষে দেখি 13.2-এর 15 দাগের অঙ্ক। অঙ্কটা আছে 3 ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করব দেখো, 3 ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার এটাকে আমরা রেখে দেব 3a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস 2a মাইনাস 2b আছে, এই দুটো থেকে যদি আমরা মাইনাস 2কে কমন নিই তাহলে এখানে থাকবে a, এখানে হয়ে যাবে প্লাস, কেন না প্লাস মাইনাসে এই মাইনাসটা হবে, এখানে b হবে। দেখো মাইনাস 2 গুণ করলে মাইনাস 2a আর প্লাস মাইনাসে মাইনাস 2b, আর মাইনাস 8 যেমন আছে এটাকে আমরা রেখে দেব সমান, দেখো এখানে আছে a প্লাস বি হোল স্কোয়ার আর এখানে আছে a প্লাস বি, তাহলে এই a প্লাস বিকে যদি আমরা x ধরি তাহলে এখানে আমাদের 3x আর স্কোয়ার আছে, তাহলে 3x স্কোয়ার মাইনাস 2, এখানে x ধরেছি তাহলে 2x মাইনাস 8 শেষে আছে রেখে দিলাম। তাহলে এখানে আমরা লিখব a প্লাস বি সমান x ধরে, এটা আমরা পেলাম কোনটা না 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8। কোথা থেকে পেলাম না এইটা থেকে। কিভাবে না a প্লাস বিকে x ধরে। এবারে আমরা দেখো মিডিল টার্ম করব অঙ্কটাকে। মিডিল টার্ম করার জন্য এই যে প্রথমে আমাদের সংখ্যা আছে আর শেষে সংখ্যা আছে, এই সংখ্যা দুটোকে গুণ করতে হয়। তাহলে 3 আসতে 24 পাচ্ছি, এই 24কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যে সংখ্যা দুটো প্লাস মাইনাস করলে মাঝখানের সংখ্যা পাবো, এটাকেই বলা হয় মধ্যসহগ বিশ্লেষণ বা মিডিল টার্ম। দেখো 3 আসতে 24, 24কে আমরা যদি উৎপাদকে ভাঙি তাহলে 2 দিয়ে গেলে 12, আবার 2 দিয়ে গেলে 6, আবার 2 দিয়ে গেলে 3, তাহলে 2 2 2 3, এইভাবে আমরা ভাঙলাম। এখন এখানে যদি আমরা এইভাবে গুণ করি 2 দুগুণে 4 দুগুণে 8, 8 3 24, তাহলে 8 আর 3 পাচ্ছি। 8 থেকে 3 যদি বিয়োগ করা হয় তাহলে 5 হয়, যেটা মাঝখানের সংখ্যা আসছে না। আবার 8 আর 3 যোগ করলে 11 হয়, যেটা মাঝখানের সংখ্যা আসছে না। এবারে দেখো এই সংখ্যাটার সামনে মাইনাস আছে, অর্থাৎ যে সংখ্যা দুটো পাবো সেই সংখ্যা দুটোকে বিয়োগ করে আমরা মাঝের সংখ্যায় নিয়ে আসবো। দেখো 3 আর 2 যদি গুণ করি 6, আর 2 আর 2 যদি গুণ করি তাহলে 4, তাহলে 6 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 4 6 24, আবার 6 থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে আমরা কত পাবো না 2, তাহলে আমাদের এই মাঝের সংখ্যা 2 আছে এবং এই 8-এর সামনে মাইনাস আছে, অর্থাৎ সংখ্যা দুটো বিয়োগ করে আমরা 2 পাচ্ছি। তাহলে এখানে আমরা লিখব যে 3x স্কোয়ার মাইনাস, মিডল টার্মের জন্য আমাদের কি করতে হবে 6 মাইনাস 4, 6 মাইনাস 4, তাহলে 6 আর 4 গুণ করলে 24, আর 6 থেকে 4 বিয়োগ করলে 2, x সংলগ্ন রাশি তাহলে x গুণ করে দেব, মাইনাস 8 আছে এখানে রেখে দেব সমান 3x স্কোয়ার যেমন আছে আমরা এটাকে রেখে দেব মাইনাস 6-এর সঙ্গে x গুণ করলে 6x, মাইনাসে মাইনাসে প্লাস 4-এর সঙ্গে x গুণ করলে 4x মাইনাস 8। এবার মিডিল টার্মে আমাদের এই দুটো থেকে কমন নিতে হয় আর এই দুটো থেকে কমন নিতে হয়। তাহলে এই দুটো থেকে আমাদের কি কমন নেওয়ার আছে, দেখো এখানে 3 আছে আর এখানে 6 আছে, মানে 3 দুগুণে 6, এখানেও 3 আছে, তাহলে 3কে যদি আমরা কমন নিই আর কি নেব, এখানে x আছে এখানে x স্কোয়ার আছে, তাহলে 3x কমন নেব। তাহলে এখানে 3x স্কোয়ার মানে x ইন্টু x, একটা x
কমন নিয়ে নিলে আরও একটা এক্স পড়ে আছে এখানে, আর মাইনাস এখানে 6কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, আর এক্স তো কমন নিয়ে নিয়েছি। তাহলে এই দুটো থেকে আমরা 3x কমন নিলে রইল এখানে x মাইনাস 2। এবার এই দুটো থেকে কমন নেওয়ার পালা। এখানে প্লাস আছে, তাহলে আমরা প্লাস নেব। এখানে 4 আছে, এখানে 8 আছে, তাহলে 4 দুগুণে 8, তাহলে 4কে আমরা কমন নিতে পারি। তাহলে 4x থেকে 4 কমন নিলে এখানে x পড়ে থাকবে, আর এখানে মাইনাস, কেন না এই প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হচ্ছে। এবার 8কে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, তাহলে x মাইনাস 2, x মাইনাস 2। মিডল টার্মের সিস্টেম হচ্ছে এই কমন নেওয়ার পর দুটো উৎপাদকই একই হবে। তাহলে এখানে আমরা x মাইনাস 2 দুটোর পরিবর্তে একটা নেব, আর এখানে কমন নিয়েছিলাম 3x প্লাস 4, তাহলে 3x প্লাস 4কে বসাবো। এবারে আমরা লিখব, এটা তো আমরা x সংলগ্ন রাশি পেয়েছি, কিন্তু x তো আমরা ধরে অঙ্কটা ক্যালকুলেট করলাম। x সমান কি a প্লাস b কে x ধরেছি, তাহলে x এর পরিবর্তে a প্লাস b লিখবো আমরা, a প্লাস b মাইনাস 2। আর এখানে 3x মানে x এর সঙ্গে 3 গুণ, তাহলে 3 গুণ x বলতে a প্লাস b, তাহলে a প্লাস b। অর্থাৎ এই যে a প্লাস বির সঙ্গে 3 আমরা গুণ করব, প্লাস 4 আছে, প্লাস 4 রেখে দেব, সমান a প্লাস বি মাইনাস 2 যেমন আছে রেখে দিলাম। আর এখানে 3টা এখানে এই দুটোর সঙ্গে গুণ করব, 3-এর সঙ্গে a গুণ করলে 3a, প্লাস 3-এর সঙ্গে b গুণ করলে 3b, আর এখানে প্লাস 4। এইটা হলো আজকের অঙ্কের অ্যান্সার। কিন্তু তার আগে আমাদের লিখতে হবে, যেহেতু x থেকে আমরা a নিয়ে আসলাম, তাহলে এখানে লিখব x এর মান বসিয়ে, এটা আমরা পেলাম। তাহলে এইটা হলো আজকের এই অঙ্কের অ্যান্সার। আশা করি আজকের ক্লাসে এই উৎপাদকে বিশ্লেষণের অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে প্রায়ই আসে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।